তিস্তা নদী দেখুন বন্ধুরা, কি অবস্থা! সত্যি চোখে না দেখলে ভাবা যায় না। আমরা 17ই নভেম্বর 2023 বর্ধমান থেকে দার্জিলিং মেলে গিয়েছিলাম। তো 18ই নভেম্বর সত্যি দেখি যে কি অবস্থা, পুরো রাস্তা পর্যন্ত খেয়ে গেছে, যাচ্ছে তাই অবস্থা। দেখুন বন্ধুরা, কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের কোলে বরফে ঢাকা, অসাধারণ দৃশ্য। জীবন ধন্য হয়ে গেছে দেখে। পাহাড়ের কোলে এত ভালো লাগছে, আর এই সকালের যেন মনে হবে সোনায় মোড়া কাঞ্চনজঙ্ঘা। অসাধারণ দৃশ্য, অসাধারণ। যারা যাননি একবার হলেও ঘুরে আসবেন, ঘুরে আসুন একবার। এটা ছাংকু লেক, 14,000 ফুট উঁচু, ইস্ট সিকিম। আমরা তো বরফ পাইনি তখন। এটা নাথুলা পাস, 17,000 ফুট উঁচুতে, যেখানে চীন আর আমাদের ভারতের সীমান্ত। একটুকু বরফ পাইনি আমরা। আর গাড়িগুলো যখন যাচ্ছে পাহাড়ের ওপর দিয়ে, ভয় লাগছে। এই যে এটা, ওই সাদাটা হচ্ছে চীনের বর্ডার, লালটা হচ্ছে আমাদের ভারতের। এটা হচ্ছে চীনের, আর আমাদের এই যে ভারতের পতাকা এদিকে। চীন আর ভারত সীমান্ত, 17,000 ফুট উঁচু। তো আমাদের দেশের পতাকা। জয় হিন্দু। মেঘগুলো দেখুন বন্ধুরা, কেমন পাহাড়ের কোলে ভেসে বেড়াচ্ছে। জাস্ট দারুণ, মন ভরে যাবে। কি অসাধারণ। তারপর বন্ধুরা, আমরা সিকিম 4 ধামে গেছিলাম। এটা সিকিম 4 ধাম। এখানেও খুব সুন্দর, খুব সুন্দর মন্দির, খুব সুন্দর জায়গা। আমরা তো নর্থ সিকিম যাব বলেই ঠিক হয়েছিল, কিন্তু তখন তিস্তার ভয়াবহ অবস্থায় নর্থ সিকিম তো যেতে পারা যায়নি। তাই ইস্ট, ওয়েস্ট, সাউথ ঘুরে এলাম। এটা সিকিমে 4 ধাম। যারা যাননি একবার হলেও বেরিয়ে আসবেন। আমাদের আমরা তো ট্রেন থেকে নেমে ওখানে মাথা পিছু আমাদের 7,000 টাকা করে নিয়েছিল, থাকা খাওয়া সব নিয়ে। এটা হচ্ছে বুদ্ধ মন্দির। এই দৃশ্যটা দেখুন বন্ধুরা, জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ।